রাত্রের খাবার এই বাটিটা দিয়ে ভাত মেপে খাই। বাটিটা আমার মা দিয়েছে তার নাতিপুতির জন্য, নাতিপুতি হলে দুধ খাওয়ানোর জন্য, কিন্তু নাতিপুতি তো আর হয় নাই, তার জন্য আমি এটা দিয়ে রাত্রের বেলায় ভাত মেপে খাই যদি রাত্রে ভাত খাই কখনো। তো প্রথমে আমি বাটিতে এক বাটি ভাত নেব। মেপে খেতে হবে। তো আমি এক বাটি ভাত নিলাম, তারপরে এটাকে প্লেটের মাঝখানে দিই। প্লেটের মাঝখানে দিলাম। তারপরে যা রান্না করছি সেটা হলো বেগুনের বড়া, কারণ রাত্রে কম কম খেতে হবে, জন্য এক পিস নিলাম। তারপরে নিলাম হচ্ছে আলু ভর্তা, তারপরে নিলাম একটু আলু ভর্তা, সরিষার তেল দিয়ে বেগুন ভাজি না, তেলও নিলাম। এটা হচ্ছে ধনেপাতা ভর্তা। ধনেপাতা ভর্তাটার রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। ধনেপাতাটা আমার প্রিয় একজন মানুষের খুবই অপছন্দের একটা খাবার। ধনেপাতা দেখলেই সেই মানুষটার কথা বেশি মনে পড়ে। ঠিক আছে, তো আমি একটু তৈরি করলাম, আরেকদিন রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। নিলাম ধনেপাতা ভর্তা, আছে হচ্ছে মাংসের তরকারি, এই হচ্ছে মাংসর তরকারি। কিছু নেব না, এখন আমি খাওয়া শুরু করবো। সাথে আছে লবণ, লবণ ছাড়া তো আমি কোনো কিছু খেতে পারি না, তো লবণটা নিলাম। তো রাত্রের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন, কারণ রাত্রেবেলায় সবসময় কম খেতে হয়। প্রথমে আলু ভর্তা দিয়ে খাচ্ছি, বিসমিল্লাহ। তারপরে একটু ধনেপাতা ভর্তা নিলাম, দেখি কেমন হলো। ধনেপাতা ভর্তা না হচ্ছে আপনার গরম ভাতের সাথে, শুধু এটা ধনেপাতা না, এখানে দিয়েছি কাঁচা লঙ্কা,